রাজধানীর মিরপুরে বাইক নিয়ে ঘরে ফিরছিল রাফি। সেই পথেই উৎপেতে ছিল কালু, পারভেজ ও তাদের সহযোগীরা। রাফি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কালু, পারভেজ ও তাদের সহযোগীরা তাকে থামানোর চেষ্টা করে। কালু ব্যর্থ হলে কিছুটা সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই পড়ে গিয়ে গুরুতর আহত হন রাফি। সে সময় আশেপাশের মানুষ উপস্থিত হলে ছিনতাইকারীরা প্রচার করে যে উপর থেকে ইট পড়েছে। এরপর বাইক নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করা হয়েছে তার। বর্তমান তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী মোহাম্মদ ফয়সল ওরফে কালুকে আটক করেছে র্যাব ৪। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, সম্প্রতি মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঘটনাটি আলোচনায় আসার পর র্যাব ৪ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, ব্যবসায়িক বিষয় নিয়ে ভুক্তভোগী রাফির সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই বিরোধ চলছিল। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।